সাভারের পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের কাছে সিসিটিভির ফুটেজের এই দৃশ্যগুলো এখন মানুষের কাছে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। চলাফেরায় ভবগুরুদের মতো হলেও ফুটেজে দেখা গেল ভয়ঙ্কর মশিউর রহমান খান সম্রাটকে। পুলিশ জানিয়েছে গত 5 মাসে পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে 5টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের কারো পরিচয় নিশ্চিত করতে পারেনি তারা। আর সাভার মডেল মসজিদ সংলগ্ন একটি চায়ের দোকানের পেছন থেকে আসমা বেগম নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। গত 29/8/2024 খ্রিস্টাব্দ তারিখে 25 খ্রিস্টাব্দ তারিখে আমাদের পৌর কমিউনিটি সেন্টারে আমরা প্রথম একটি লাশ শনাক্ত করি এবং লাশটি ছিল পুরা লাশ আমরা যখন পাই তখন তার মৃতদেহ প্রায় পুরা অবস্থায় ছিল। আপনারা সবাই সে বিষয়টি আপনারা জানেন। তার পরবর্তীতে আমরা 11/10/2025 তারিখে একই জায়গায় আমরা আরেকটি মৃতদেহ উদ্ধার করি। এই মৃতদেহটি একজন নারীর ছিল। এই নারীর বয়সও আনুমানিক 30 বছরের মতো ছিল। একইভাবে আমরা 19/12/2025 খ্রিস্টাব্দ তারিখে আমরা আরও একটি মৃতদেহ উদ্ধার করি। এই মৃতদেহটি একটি পুরুষের মৃতদেহ ছিল, যার বয়স আনুমানিক 30 থেকে 35 বছর ছিল। ওই মৃতদেহটিও পুরা অবস্থায় আমরা পাই এবং গতকালকে আমরা সর্বশেষ 2টি মৃতদেহ উদ্ধার করি। একটি মৃতদেহের বয়স আনুমানিক 13 থেকে 15 বছর মতো হবে এবং আরেকটি মৃতদেহ পুরুষের, তার বয়স আনুমানিক 20 থেকে 25 বছর হবে। এই মৃতদেহ দুটিও আমরা পুরো অবস্থায় পাই। এর সঙ্গে জড়িত সন্দেহে মশিউর রহমান খান সম্রাট নামের এক ভবঘুরেকে আটক করে পুলিশ। সাভার মডেল থানা সংলগ্ন এলাকায় অনেক দিনের পরিচিত মুখ এই সম্রাট। ওকে আমরা আরো অনেক আগে থেকে দেখতাছি, মাস কয়েক আগে থেকে ও এই সাভার থানার ওই সামনে দিয়ে একাই কথা বলতো, মানে হাঁটতো, মানে ও প্রমাণ করতে চাইতেছিল ওই নিজে যে পাগল একটা। পরে এই জায়গায় এসে শুয়ে থাকতো, যে জায়গায় খুন হয়েছে ওই জায়গায় শুয়ে থাকতো, মানে এই জায়গায় বাস করতো। ওই দিক দিয়ে গালি দিত, একাই অনেক খারাপ ভাষায় গালি দিত, পুলিশের সাথে কথা বলতো, আমাদের সাথে কথা বলতো। পরে মানে একদিন সে জামা কাপড় খুইলাই এদিক দিয়ে হাঁটতেছিল, অনেক খারাপ ভাষায় গালি দিত। ও তো আসলে সবাই ওরে কয় পাগল, কিন্তু আসলে তো পাগল না। পাগল হলে সে এরকমভাবে চলে, ফলে তার চলাফেরা পোশাক কথাবার্তা তার কাছে মোবাইল সব কিছু আছে। সে কেমনি পাগল কয়? ও পাগল, ওরে যে পাগল কয় সেই এসে বড় পাগল। পরে এক সময় এক ব্যাচ দেখি, মনে হয় পুলিশের ব্যাচ পরে, আবার এমনি সিভিল ব্যাচ পরে, আবার প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে, এরকমভাবে এখান থেকে ঘোরাফেরা করে, বকাবকি, মানুষের গালাগালি এমনি করে, এমনি কোনো ক্ষতিই করে না কাউকে। তো এখানে মোটামুটি 2 বছর ধরে আমরা এইভাবে দেখতেছি, ভাই থানা পুলিশের সাথে কথাবার্তা হয়, তারা আদর করে। তো এরকম যে এই কাজ করে এরকমভাবে আমরা কখনো ভাবিও না, কল্পনাও করি না। যে কিলারকে ধরা হয়েছে সে মূলত পাগলের রূপ নিয়ে থাকতো। সে আমাদের কলেজের সামনে, থানার সামনে বসবাস করতো। সে আমাদের নারী শিক্ষার্থী দেখলে খুব বাজে মন্তব্য করতো, খুব বাজেভাবে ডিস্টার্ব করতো। 2 মাস পরই দেখা যায় যে এখান থেকে যে লাশ বাইর করতে, এর জন্য আমরা তো দুঃখিত। আমরা এই জায়গায় ভয় আতঙ্কের মধ্যে আমরা এই জায়গায় থাকি। আমাদের এই জায়গায় চলাচলে খুবই সমস্যা পড়বে। এর জন্য আমাদের প্রতিবাদ করি, এটাকে আমাদের প্রতিবাদ করার চোখে দেখি। আসলে এখানে এই গত 5 মাসে যে পরপর ধারাবাহিকভাবে লাশ উদ্ধার করছে, এটি অবশ্যই যারা এই দুর্বৃত্ত এই যে কাজটি করে থাকেন তারা এই জায়গাটিকে নিরাপদ মনে করছেন বলেই কিন্তু এখানে পুরানোর ঘটনা ঘটতেছে অনবরত। হ্যাঁ, আমরা আতঙ্কিত। আমরা ওইদিকে চলাচল করি, আমরা আতঙ্কিত, কারণ আমাদের কি হয় না হয়। আমরা তো রিক্সার ভিতরে আছি। আমরা চাই প্রশাসনের কাছে এই বিল্ডিং ভাঙা হোক, না হয়তো প্রশাসনের নিরাপত্তার জন্য কিছু করা হোক। এ ঘটনা জানাজানির পর এলাকার মধ্যে বেশ আতঙ্ক বিরাজ করছে। আর পুলিশ জানায় দেখতে ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন হলেও পেশায় সিরিয়াল কিলার সম্রাট। এই মৃতদেহগুলো পাওয়ার পর আমরা যেহেতু সিসিটিভি ফুটেজ আছে, আমরা সিসিটিভি ফুটেজগুলো বিশ্লেষণ করি এবং আমরা সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ করে একজনের অবয়ব আমরা লক্ষ্য করি, যাকে আমাদের সন্দেহের তালিকায় নিয়ে আসি এবং তার নাম সে মশিউর রহমান খান ওরফে সম্রাট বলে তাকে নিজেকে পরিচয় দেয়। আমরা তাকে আমাদের হেফাজতে নিয়ে আসি। হেফাজতে আনার পর আমাদের যে টিম রয়েছে অফিসার ইনচার্জের নেতৃত্বে, এবং এখানে সবার সার্কেল অফিসার হচ্ছে, সার্কেল অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর তদন্ত অপারেশন সহ আমাদের সকলেই আমরা ইন্টেন্সিভলি তাকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এসে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করে যে না, এই 6টি ঘটনার সাথেই সম্রাট মশিউর রহমান খান ওরফে সম্রাট
নিজে এটার সাথে জড়িত আছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে সে স্বীকার করে। আমরা তাকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করেছি। আমরা প্রায় 10 দিনের রিমান্ড চেয়েছি। যদি এই ঘটনায় ওনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা বা এই ঘটনার সাথে কোনো উদ্দেশ্য আছে কিনা, এই বিষয়গুলো যদি আমরা আদালত আমাদের রিমান্ড মঞ্জুর করে, তাহলে পরবর্তীতে হয়তো আপনাদের সাথে ফলো আপে আপনাদের বিস্তারিত জানানো যাবে। পরিত্যক্ত কমিউনিটি সেন্টারটির নিরাপত্তা জোরদারের পাশাপাশি ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের।